আইসিসির বার্ষিক সাধারণ সভার কয়েকদিন আগে পদত্যাগ করলেন দুই শীর্ষ কর্তা। ধারণা করা হচ্ছে সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনার জেরে অব্যাহতি দিয়েছেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেরি ফার্লাং ও ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি। গুঞ্জন রয়েছে বিশ্বকাপের বাজেট নিয়েও হয়েছে নয়-ছয়। ভারতের শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। তবে আসরের শুরু থেকেই অব্যবস্থাপনা ও উইকেট নিয়ে ওঠে সমালোচনার ঝড়। মূলত যুক্তরাষ্ট্রের 3টি ভেন্যুতেই ম্যাচ হয়েছে লো স্কোরিং। ড্রপ ইন পিচের আচরণ নিয়ে অনেকেই প্রকাশ করেন অসন্তোষ, যা নিয়ে শুরু থেকেই চাপে ছিল আইসিসি। তার ওপর ভারতীয় গণমাধ্যমের দাবি টি-20 বিশ্বকাপে অর্থ নিয়েও হয়েছে নয়-ছয়। নিউজ 18 জানায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, বিশ্বকাপ নিয়ে তাদের কোনো পরিকল্পনাই ছিল না। কয়েকজন ব্যক্তি নিজেদের ইচ্ছে মতো টাকা ঢেলেছে। আইসিসির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র পর্বের খরচ তুলতে পরিচালনা পর্ষদের সব সদস্যদের কাছে একটি চিঠিও লেখা হয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগামী শুক্রবার শ্রীলঙ্কায় আইসিসির বৈঠকে এই সব বিষয় নিয়েই বিশদ আলোচনা ও তদন্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার আগেই পদত্যাগপত্র জমা দেন বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেরি ফার্লাং ও ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি। অবশ্য ফার্লাং ও টেটলির পদত্যাগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আইসিসি। সংস্থাটি জানায়, তারা কয়েক মাস আগেই পদত্যাগ করেছেন। এরপরও তারা টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে গেছেন, যেন নতুন কেউ এসে দুই পদে যোগ দেওয়ার পর সবকিছু বুঝে উঠতে পারেন। এমনকি ফার্লাং ও টেটলি শ্রীলঙ্কায় হতে যাওয়া বার্ষিক সম্মেলনেও উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে আইসিসি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।